আমার আল্লাহ ডাক দে বলে, ফেরেশতারা ওই বান্দার হাতটা এইভাবে বানা, এই বান্দার পাউটা এইভাবে বানা, এই বান্দার পিঠটা এইভাবে বানা, কিন্তু সাবধান ফেরেশতারা চেহারার মাঝখানে হাতটা লাগাইবি না। কারণ কিসের জন্য? আমি আল্লাহর কুদরতি হাত দ্বারাই বান্দার চেহারাটা বানাইবো। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। কেন বানাইবে? কারণ দুনিয়ার জমিনে যাইয়া এই বান্দাগুলো আমারে আমার কুদরতি পায়ে সিজদা লাগাবে, আমার তার জবান দিয়ে আমি আল্লাহরে আল্লাহ বইলা ডাকবে। কোন বান্দা যখন দুনিয়ার জমিন আল্লাহরে আল্লাহ বইলা ডাক দিবে রে, আমি আল্লাহ ডাক দে বলি, আমার আল্লাহ ডাক দে বলে, আমি আল্লাহর কুদরতি অন্তর ঠান্ডা হইয়া যাবে। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। মুসলমানি বান্দা, দুনিয়ার জমিনটা থাকার জায়গা না, বিদায় নইয়া কবরে চইলা যাইবাই, দুনিয়ার জমিনে আর থাকতে পারবা না। তোমার বাবা ছিল দুনিয়ার জমিনে, দুনিয়ার জমিনে নাই। তোমার আদরের মা ছিল রে, সকলে মিলা তোমার মারে কবরে শুয়াইয়া রাখছে। সন্তান, ওই মসজিদের সার্ভে এলাকাটিয়ার মাঝখানে তোমার মায়ের শুয়াইয়া ওই বাসবাগানে শুয়াইয়া রাখছে। কথা ঠিক না বেটি? চাইলেও আর যাইতে পারো না, কবরের পাশে দাঁড়াইয়া দাঁড়াইয়া কান্নাকাটি করো, হাজারবার মা মা বলিয়া ডাকো, একবার আর কবর থেকে সারা আসে না। ও মুসলমানি বান্দা, ও পয়গম্বরের দল, কবর থেকে তোমার মায়ে তোমারে ডাক দেয়া বলে, ও বাবা আজকে তো মাহফিলে যাইতেছস, কবরের ভিতরে অনেক আযাব। ও বাবা, আপনার বাবা কবর থেকে ডাক দে বলতেছে, ও বাবা কবরের ভিতরে অনেক আযাব আযাব আযাব, জানা আমার জন্য ওই মসজিদে যাইয়া কিছু দান কইরা আয়। আমার আল্লাহ ডাক দে বলে, একটা মাত্র সওয়াব চালু আছে, যেটা দান সদকা, সদকায়ে জারিয়া। তোমার মায়ের কবরে যদি শান্তি চাও, তোমার বাবার কবরে যদি শান্তি চাও, মসজিদ এবং মাদ্রাসায় কিছু টাকা পয়সা দিয়ে আমার জন্য দোয়া নিও। তোমার মার বাবার কবরে যদি একটু বিন্দু পরিমাণ শান্তি চাও, তোমার বাবার কবরের জন্য মসজিদে কিছু দান করো। যদি দান করতে পারো, আল্লাহ রাব্বুল আলামিন তোমার মায়ের ঠিকানাটা জান্নাত বানায় দিবেন। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। ও মুসলমান, তোমার বাবা যদি দুনিয়ার জমিনে থাকতো, তোমার মায়ে যদি বাইচে থাকতো, তাদের কি খরচ দেওয়া লাগতো না? অবশ্যই দেওয়া লাগতো। কে আছেন? আপনাদেরকে কয়েক মিনিট বিরক্ত কইরা চইলা যাইব, পরবর্তীতে প্রধান আকর্ষণ প্রধান বক্তা আছে, তাদের ওয়াজ শুইনা আপনারা যাবেন। ও বাবারা, ও মুসলমান, একজন ভাই দাঁড়াইয়া বলবেন না, হাতটা দেখাইয়া বলবেন না, হুজুর আমার মা নাই বাবা নাই, আমি আমার মা বাবার জন্য 20,000 টাকা দিব। ও টাঙ্গাইলের বাবারা গো, বন বইরা দোয়া কইরা দিব আজকের এই টাকা। এই ভাই, এই হ্যালো, উঠতেছেন কেন? টাকা চাই দিকে উঠতেছেন? অনুরোধ করে উঠেন না, শেষ করে তারপরে যাবেন ইনশাআল্লাহ। কে আছেন একটা মানুষ 20,000 টাকা দেখাইবেন, আল্লাহর দরবারে দোয়া কইরা দিব। আল্লাহ রাব্বুল আলামিন আজকের দোয়ার উসিলায় আপনার মার কবরটারে জান্নাতের বাগান বানাইয়া দিবে। ওরে কপাল পুরা মুসলমান, মায়ে তোর দিকে তাকাইয়া আছে, কবর দিকে তোর বাবাই তোর দিকে তাকাইয়া আছে। ওরে ভাই, ও আমার সন্তান, দুনিয়ার জমিনে এত কিছু দিয়া গেলাম, আমি মার কবরে আগুন জ্বলে, আগুন নিবানোর জন্য 20,000 টাকা মসজিদে দে। কে আছো? সর্বপ্রথম হাতটা দেখাও, মনটা বইরা দোয়া কইরা দিব। আল্লাহ রাব্বুল আলামিন তোমার বাবার ঠিকানাটা জান্নাত বানাইয়া দিবে। চিল্লায় বলেন আমিন। আমিন মিনো মাওলা মিনো। দানকারীদের মধ্যে তুমি হইয়া যাইও যাবিনো, দান করিলে মন কমে না, বাড়াই দিবেন আল্লাহ, দিবেন যারা পাবেন তারা, দিবেন না যারা পাবেন না তারা। মুসলমান কে আছেন? 20,000 টাকা সর্বপ্রথম নামটা লেখাইবেন। বলেন বাবা, বলেন, মনটারে নরম কইরা বলেন না, 20,000 টাকা দিবেন। অল্প কয়েকজন মানুষ, তবে কেউই খালি হাতে ফিরাইয়া দিবেন না। যদি খালি হাতে ফিরাইয়া দেন, দেখবেন কালকের দিন থেকে আপনার বরকত চইলা যাবে, বরকত নষ্ট হয়ে যাবে।
আপনি 1000 টাকার মালিক আছেন, কালকে থেকে 500 টাকার মালিক হয়ে যাবেন যদি যার কাছে টাকা আছেন যদি না দিয়ে যান। বরদোয়া করতেছি না, হাদিস দ্বারা প্রমাণ দিয়ে যাইতেছি। কেমনি? কারণ কৃপণতাকে আল্লাহ পছন্দ করে না। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, লাইন শাকারতুম লাযিদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। যে বান্দা ইন্না আযাবি লাশাদীদ, যে বান্দাগুলো আমার নিয়ামত পাইয়া নিয়ামতের শুকরগুজার করবে, আমার আল্লাহ ডাক দিয়ে বলে তাদের নিয়ামতকে আমি আল্লাহ আরো পরিপূর্ণ বাড়াইয়া দেব। চিল্লায়ে বলেন সুবহানাল্লাহ। দান সদকা করা এটা কি নিয়ামত না? তাহলে দান সদকা করতে নিয়ামত যদি লাগে তাহলে পকেটে হাত দেন, দিয়া বলেন হুজুর আমার মায়ের কবরের জন্য একটু দোয়া করেন। বলেন হুজুর আমার বাবা আমি জনমের মতো আল্লাহ 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 আল্লাহ, জোরে জোরে আল্লাহ আল্লাহ। আমি তোমায় ভালোবাসি পাগলের মতো, যতই জ্বালাও জ্বলব আমি জনমের মতো। ধরতে পারলে রঙ্গা শরণ সারতাম না ইয়ার জীবনে, আমারে বলিবা তুমি কেমনে। আল্লাহ 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 মুর্শিদ মুর্শিদ বইলা আমার ঘুমাসে না নয়নে, আমারে বলিবা তুমি কেমনে। আল্লাহ 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 আল্লাহ। প্রেমের তালা দেখতে বালা রাইখো গোপনে, প্রেমের তালা দেখতে বালা রাইখো গোপনে। প্রেমের ডুরি বন্ধরে মদিনার সনে। আল্লাহ 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 প্রেমের ডুরি বন্ধরে মদিনার সনে। আল্লাহ 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 আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনি নাকি জিকির করতে রাজি আছেন? পরদিবানিশি নবীর প্রেমে পাগল হইলে, নবীর প্রেমে পাগল হইলে আল্লাহ তাআলা খুশি। নবীর দরুদ পরদিবানিশি, আমার নবীর প্রেমে পাগল হইলে ওরে আল্লাহ তাআলার দিদার মিলে গো। আরে নবীর প্রেমে পাগল হইলে গো আমার আল্লাহ তাআলার দিদার মিলে গো। ওরে ডাকো যদি জজবা হালে বাজাও নামের বাসি, নবীর দরুদ পরদিবানিশি। চিল্লায় বলেন আল্লাহু আকবার। মধু ফুরাহে না আমার মন হইয়াছে দেওয়ানা, নবী গো আমার মন হইয়াছে দেওয়ানা।